শিক্ষা দীক্ষা এগিয়ে যাচ্ছে, সবাই শিক্ষা দীক্ষায় এগিয়ে যত যাচ্ছে, সেখানে অনেকে বলছে ভগবান বলে কোনো বস্তু নাই, কর্ম করো, উপায় হলে রোজগার হলেই তুমি সুখী হবে, ভগবান টগবান কিছু নাই। এরকম লোক যেমন বৃদ্ধি হচ্ছে, তেমনি এই সময়ে আবার কৃষ্ণ নাম জপ ধ্যান করে, গহরাজের পুজো করে, মা কালীর পুজো করে, দুর্গা পুজো করে, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে কৃষ্ণ ভক্তও বেড়ে চলছে। এটা আজকের কথা না, সেই সত্যযুগ থেকে, যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে সেদিন থেকে দুটো জিনিস তৈরি হয়েছে, একটা হচ্ছে অন্ধকার আর একটা আলো, একটা সত্য আর একটা মিথ্যা। তাই যারা বলছেন ভগবান নেই, তর্কের কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে সবকিছু নিয়ে তর্ক করা যায়, কিন্তু ভগবানকে নিয়ে তর্ক করা লাগে না। কারণ তাকে মাপা যায় না, তাকে পূর্ণরূপে জানা যায় না, তাকে ধরা যায় না। তাকে নিয়ে তর্ক কিভাবে সম্ভব? ধর্ম কাউকে জোর করে ধরিয়ে দেওয়া যায় না, টেনে আনা যায় না। পৃথিবীতে গ্রন্থ আছে, সাধু আছে, সজ্জন আছে, আপনি শ্রবণ করতে পারেন, আপনি সার্চ করতে পারেন, মানে পরীক্ষা করে দেখতে পারেন কিসে কি আছে। তো এটি না তর্কের বিষয় আর না জোর করে ধর্ম বোঝানো। আজও বহু ধনী, বহু মানী, বহু গুণীজন ব্যক্তি হয়তো জীবনের মাঝখানে এসে বলছে পথটা আমার ভুল, ভগবানের চরণার বৃন্দে শরণ নেওয়াটাই জীবনের উদ্দেশ্য। সেকালেও হয়েছে, একালেও হয়েছে। ধন ঐশ্বর্য পরিজন সবাইকে ত্যাগ করে বৈরাগ্যের পথ নিয়ে গৌরমণ্ডলে বাংলার বুকে কেঁদে বেরিয়েছে। আজও আপনারা শুনে থাকবেন, স্কুল কলেজ থেকে ছেলে মেয়েরা বাড়ি ছেড়ে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, বদরিকাশ্রমে চলে যাচ্ছেন কৃষ্ণ ভজন করার জন্য। এই জন্য এই কথা কাউকে বোঝানো যায় না আর জোর করে টেনে আনা যায় না। যদি বুঝে তো আপে, না হলে বোঝায় কার বাপ। তাহলে শ্যাম সুন্দর প্রভু, আপনি যতই বোঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? একদম সত্য। এই আপনারা দূর দূরান্ত থেকে এসে আসন গ্রহণ করে নীরবে পবিত্রতা বজায় রেখে শোনার চেষ্টা করছেন। কেন না, এ কথা একটু শুনে দেখি কি আছে এর মধ্যে। আমরা অনুরোধ করতে পারি আপনি একটু বসুন, আপনি একটু শুনুন, কিন্তু আপনি এই ধর্ম পালন করুন। হ্যাঁ, আপনি মাথা নেড়া করে তিলক দিয়ে ঝোলামালা নিয়ে বেরিয়ে পড়ুন, এ কথা বলতে পারবো না। আমরা বলতে পারি কথাগুলো শুনুন, শোনার পরে সিদ্ধান্ত আপনি নেবেন আমার কোনটা পথ, কোনটা বিপদ, আর কোনটা আমার জীবনের উদ্দেশ্য। গৌরাঙ্গ ভুলিলি সংসারে মজিলি, সে পদে নহিলয়া। ও তুই গৌরাঙ্গ ভুলি সংসারে মজিলি, সে পদে নহিল আর।
কলিতে গৌরাঙ্গ ভজ চরণার বৃন্দ, কলিতে গৌরাঙ্গ কলিতে গৌরাঙ্গ ভজ চরণার বৃন্দ, কলিতে গৌরাঙ্গ ভজ চরণার বৃন্দ। ও তোর জীবন যাইবে বৈকুণ্ঠে, মনামা সংসারে মরি গৌরাঙ্গ ভুলিলি সে পদে নহিল গৌরাঙ্গ সংসারে মজিলে সে পদে নহি কোয়া। সম্ভব আমি যুগে যুগে, এক যুগে নয় সর্বযুগে ভগবান আসেন ধর্ম বোঝাবার জন্য, জানাবার জন্য। কলিকালেও এলেন কি হয়ে? যিনি জগন্নাথ তিনি কৃষ্ণ, আবার তিনি কলিতে এই বাংলার মাটিতে নবদ্বীপে সচি মায়ের গর্ভে গৌরাঙ্গ হয়ে এলেন। গৌরাঙ্গ ভুলি সংসারে মজিলি সে পদে নহিল গৌরাঙ্গ ভুলি সে পদে মজিলে সে পদে নহি কোয়া। আপন করম ভুঞ্জায় সম কহিল চনদা, কহিল চনদা। আপন করম ভুঞ্জায় সমন কহিল চনদা। একটা ভুল করিস না রে, সৎভাবে চল, সত্য কথা বল, ভগবান সাহায্য করবে। তোর বিপদে আপদেও বিপদ ভঞ্জন দেখবে। আর যদি কাউকে ঠকিয়েছিস তাহলে কতখানি ঠকবি তার সীমা দেওয়া যাবে না। দেখে এ কথা শিক্ষকরা বলছে, মা বাবা বলছেন ছেলে মেয়েকে কাউকে কাঁদাতে নেই, কাউকে কষ্ট দিতে নেই, কাউকে ঠকিয়ে কিছু নিতে নেই, তাহলে তুমি জন্ম জন্ম ঠকবে। আচ্ছা যে এদেরকে একটু নিয়ে যাও। আসুন নিয়ে যান, নাহলে হবে না। हाँ तो बोलिए गौरांग महाप्रभु की। শুনতে থাকো, শেষ হতে গেল। এটাই হচ্ছে জীবন। জন্ম যখন নিয়েছি মৃত্যুর দিকে যাচ্ছি। হ্যাঁ, ভবলীলা শেষ। কীর্তন এই পবিত্র কথা শুরু যখন হয়ে গেছে শেষ হতে যাচ্ছে। সুতরাং এত কষ্ট করে এখানে আসা, একটু শুনে নিতে হবে। মানবেন না মানবেন সেটা পরে, আগে তো শুনুন তারপরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। গৌরাঙ্গ ভুলি সংসারে মজিলি না শুনিলি সাধুর কথা। ওই গৌরাঙ্গ ভুলি সংসারে মজিলি না শুনিলি সাধুর কথা। যদি গৌরাঙ্গ কথা, শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবতের কথা শুনে চলবে, স্বয়ং ভগবান বলছে আমি তোমাকে পার করব। যদি এটা না শুনে
সংসারে মজে যাবে, তাহলে আপন কর্ম ভুঞ্জায় সমন। সমন মানে যম। যমরাজ্যে আপনাকে দণ্ড দেবে সংসার কারাগারে, ইথে আর সন্দেহ কি আছে, কারণ আপনি গৌরাঙ্গের কথা শুনেন। আপন কদম ভুঞ্জায় সম কহিলোচন দা, কহিলোচন দা। হে প্রভু, তোমার নাম নিতে গেলে কি কি ত্যাগ করতে হবে? বলে মূর্খ, তোমার কোনটা যে তুমি ত্যাগ করবে? তোমার কি আছে যে তুমি ত্যাগ করবে? খালি হাতে এসেছো, যাবার সময় কি কি নিয়ে যাবে? যাবার সময়ও খালি হাতে যাবে। তা তোমার কি আছে যে তুমি ত্যাগ করবে? যা পেয়েছো স্বয়ং ভগবান তোমাকে দিয়েছে, আর যা ছাড়তে হবে যা তিনি দিয়েছেন, দেহটা পর্যন্ত তোমার না, ওটাও ছেড়ে চলে যেতে হবে। আপন কর্ম ভুঞ্জায় সমন কহিলোচন দা। ওই নাই আপন কর্ম দেখো, এই যে মূর্খ, কার জন্য এত মিথ্যে বলছো? কার জন্য দু নম্বরই পথে নেমেছ? সবাই তোমার উপার্জনের অংশ নেবে, কিন্তু পাপের ফল, কর্মের ফল কেউ নেবে না। আপন কর্ম ভুঞ্জায় সম কহিলোচন দা। ভক্তমণ্ডলী মায়েরা, শুনতে হবে আর জীবনে হৃদয়ঙ্গম করতে হবে কোনটা সত্য। সংসারে আমার আপনার কে যত ভাববেন, আর যদি সামান্য বুঝতে পারে, আপনার যে বৈরাগ্য আসবে, কৃষ্ণে মতি হবে, ঈশ্বরের চরণে শরণাগতি হবে, ইথে কোনো সন্দেহ না। আর যত বুঝবেন না যে আপনার আপনার নয়, আপনি তাকে জড়িয়ে ধরবেন, তার জন্যই কাঁদবেন। যে আপনার আপনার জন, আপনি তার জন্য কোনদিন চোখের জল ফেললেন না। আপন কর্ম ভুঞ্জায় সমন কহিলোচন দা। বলো সেদিন আমার কবে হবে? বলো সেদিন আমার কবে হবে? বলো সেদিন আমার কবে
গোবিন্দ দয়া করো বলে বলো সেদিন আমার কবে হবে। বল গোবিন্দ দয়া কর বলে যেদিন নয়নে জলে বুক ভাসাবো আর যে আমার কেহ নাই দয়া সেদিনই আমার পাবে। ভক্তমণ্ডলী মায়েরা অনেক দাপাদাপি, অনেক লাফালাফি, কারোরই অহংকার টিকবেন না। যতক্ষণ বল ভেতরে থাকবে, এ একবার মারবে, ও একবার মারবে, যতক্ষণ না আউটে যাব, এর বাইরে যাব, কেউ মারতে ছাড়বে না। সংসার আর বল খেলার মাঠ একই জিনিস। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায়, মিছে মায়া। এই আমার পত্নীর প্রতি মায়া, আমার স্বামীর প্রতি মায়া, আমার সন্তানের প্রতি মায়া। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে তাকে মিছে মায়া বলা হয়েছে, মিছে মায়া। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা। এই যে বলো রাধে রাধে, একবার হাত তুলে রাধে রাধে। কষ্ট হলো দেখে, এই দুটো হাতে কত পরিশ্রম করে এলাম 50 বছর। কাদের জন্য? মিছে মায়া। যারা যাবার বেলা আমার শুভ কামনাটাও করবে না, শুভ কামনাটাও করবে না, লোকের কাছে বলবে মরে গেল আর মেরেও গেল, কিচ্ছু রেখে গেল না, আমরা ভেসে গেলাম, এটা বলবে। কিন্তু যিনি হাত দিলে, যিনি না থাকার জন্য আমার হাত থাকলো না, কাজ করলো না, তাকে হাত জোড়ো করে নমস্কার করারও সময় নেই। কি অকৃতজ্ঞ আমরা! যারা কিছুই দিল না, শেষেও দেবে না, তাদের জন্য কালাতিপাত করছি। আর যার কৃপায় বেঁচে আছি, তাকে প্রণাম করার সময় নেই। একবার হা নিতাই গৌর বলে হাত তুলবো, লজ্জা হয়, লজ্জা করে। হাত তুলে হরিবল বলবো, এত লোকের মাঝখানে হরিবল বলবো, লজ্জা করে। কিন্তু লজ্জা করে না, তাদের জন্য জুতার মালা গলায় দিতেও লজ্জা করে না। কার জন্য? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলা, মিছে